হয়েছে, কোনোদিন আমি আপনারে কিছু বলি নাই। আজকে বাদশা গো আমি আপনাকে একটা কথা বলবো, বলেন তো আপনি আমার কথাটা রাখবেন কিনা? বলে বিবি গো বলো, তোমার কথা তো আমি অবশ্যই রাখবো। বলে আমি আজকের দিনে বলবো, যেই নববধূরা আজকে আনা হলো, যেই নতুন বউরে আজকে আনা হলো, এই কন্যা সন্তানরে আজকে এই মন্দিরের মধ্যে দেওয়া হবে। এই 12 বছরের মধ্যে যত মেয়ে এসেছে, যত কন্যা সন্তান এসেছে, সবাই রে জোর করে গাড়ি থেকে নামানো হয়েছে। নামতে চাই না, ইচ্ছা করে কি কেউ মৌতের দিকে আগাইতে চায়? বলেন, ইচ্ছা করে কিন্তু কেউ মৃত্যুর দিকে যাইতে চায় না। কিন্তু এটা কেমন মেয়ে ধরতে হয় নাই কারো, একলা একলা একাই এই জমিনে নেমে এসেছে। আমি নারী হইয়া বলি, এই নারীরে যদি চেক করা হয় তাহলে আমি নারী নামের নারীর উপর জুলুম করা হবে। ও বাদশা, আমি আপনাকে বলতে চাই, স্বামী গো, এই মেয়েটারে বিনা চেকে মন্দিরে দিয়ে দাও হোক। বাদশা ডাক দিয়ে বলে, বিবি রে, আমি তোমারে ভালোবাসি, তুমি যেহেতু বলেছ, যাও রে যাও, আমি এই মেয়েটারে বিনা চেকে মন্দিরে দিয়ে দিলাম। আসলে কাজ করেছেন কে বলেন? আসলে কাজ করেছেন আল্লাহ। ওই যে আবুল বারাকাত বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বাদশার স্ত্রীর অন্তরের মধ্যে নরম করে মায়া ধরায় দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। মন্দিরের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন মন্দিরের মধ্যে রাখা হয়েছে, বাদশা এলান করে দিয়েছে 6 মাস পর পর যে মন্দিরে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যে জিন শয়তান দানব আসবে, তার ভোগকে তিনি নেবে। তোমরা সবাই যার যার ঘরের দরজা আটকায় ঘুমায় যাও। বলেন তো ওই সময় কয়জন ব্যক্তি ঘুমায় না? গত জুমায় বলেছিলাম না, 3 জন ব্যক্তির চোখে ঘুম নাই। 1 নাম্বার হলো ওই যে বুড়ি, ওই বুড়ির চোখে ঘুম নাই। 2 নাম্বার হলো বুড়ির কন্যা সন্তান, তার চোখে ঘুম নাই। 3 নাম্বার হলো আবুল বারাকাত ইউসুফ বারবানি রহমাতুল্লাহ আলাইহির চোখে ঘুম নাই। বুড়ি চিন্তা করছে, যদি এই বাজান আবুল বারাকাত জীবিত ফিরে আসে, সর্বপ্রথম আমি কালেমা পড়ে মুসলমান হব। 2 নাম্বার বুড়ির মেয়েও এই নিয়ত করেছে, যদি আবুল বারাকাত ভাই ফিরে আসে, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হব। মন্দিরের মধ্যে যখন রাখা হয়েছে আবুল বারাকাতরে যখন ওই মন্দিরের মধ্যে ঢুকায় দেওয়া হলো, ও বন্ধু দেখেন 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা দেখেন। আমার আল্লাহ বলেছে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করো না, কোনো সন্দেহ করা যাবে না। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যে জান দ্বারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জান এবং মাল দ্বারা জিহাদ করা, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হবে সত্যবাদী। আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো সত্যবাদী হওয়া। এবার মন্দিরের মধ্যে যখন আবুল বারাকাতরে ঢুকায় দিল, আবুল বারাকাত মন্দিরের মধ্যে ঢুকার পরে তিনি বিসমিল্লাহ বলে নামাজে দাঁড়ায় গেলেন। মন্দিরের মধ্যে কি নামাজ হয়? কিন্তু তিনি চিন্তা করলেন, এই মন্দিরের মধ্যে যাদের রাখা হয় তারা তো সকালবেলায় মারা যায়। আবুল বারাকাত ইউসুফ বললেন, আল্লাহ, তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমি মালদ্বীপে পা দিয়েছি। আমার জীবনের এত বড় রিস্ক একমাত্র তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমি পা বাড়াইছি। আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি
এই ঘটনা যখন আল্লামা ফতুদা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার কিতাব সিলহার মধ্যে, যে আবুল বারাকাত ওই সময় যখন নামাজে দাঁড়ায় গেছে, নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আমরা যে তেলাওয়াত করি কোরআনুল কারীমের মধ্যে আত্মা নামক সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আবুল বারাকাত যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে যখন রাত 11টা বেজে যায়, যখন রাত 12টা বেজে যায়, আবুল বারাকাত ইউসুফ তখন নামাজ শেষ করে আল্লাহরে বলছে, আল্লাহ ও মালিক, এখনই তো এই মন্দিরের দানব আসবে, কিছুক্ষণের মধ্যেই মন্দিরের মধ্যে দানব এসে একটা আঘাত করে দরজাটা যখন ভেঙে দিল, দরজাটা যখন ভেঙে গেল, প্রত্যেকবারের মতোই ওই দুষ্টু জিন দানব তার হাতটা বাড়াইয়া প্রত্যেক নারীর চুলের মুঠি ধরে টান নিয়ে আসতো। এবার প্রত্যেকবারের মতো যখন চুলের মুঠি ধরে টান দিয়েছে, দানব দেখে চুলের মুঠি নাই, বলে তুই কে? বলে আমি আবুল বারাকাত। কোত্থেকে আইছিস? বলে আমার বাড়ি মক্কা মদিনা। এইখানে কেমনি করে আসলি? বলে এইখানে এমনি এসেছি। বলে তোর নাম কি? বলে আবুল বারাকাত। তোর ধর্মের নাম কি? বলে ইসলাম। বলে তোর নেতার নাম কি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতার নাম কি বলেন? আমাদের নেতার নাম কি? আমাদের নেতার নাম কি? কইতে পারেন না সবাই? আমাদের নেতার নাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার দিনের নাম কি? তোমার ধর্মকে ইসলাম। তোমার রবকে? আবুল বারাকাত বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দানব ডাক দিয়ে বললেন তোমার রবকে বলো। আবুল বারাকাত বলছে আল্লাহ, তোমার পরিচয় চাচ্ছি আমি এই মুহূর্তে, তোমার পরিচয় দিয়ে দিই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় যখন আবুল বারাকাত দিয়ে দিয়েছে, এবার দানব ডাক দিয়ে বলে তুই এই জায়গা কেন? এই মুহূর্তে আমার হাতে তুই শেষ হয়ে যাবে, আমার হাতে তুই ধ্বংস হয়ে যাবি। আবুল বারাকাত বলে শোন রে দানব, শোন, তোর দেখে আমি ভয় পাই না, আমার ভিতরে আছে দিন। যেই দিন থেকে আমি বিশ্বাস করেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই দিন থেকে আমি মৃত্যুকে ভয় করি না। দানব যখন দুই হাত দিয়ে যখন আবুল বারাকাতকে ধরতে গিয়েছে, সঙ্গে সঙ্গে আবুল বারাকাতের চারপাশ দিয়ে ধাও ধাও করে আগুন জ্বলে উঠেছে। সুবহানাল্লাহ বললেন না? দানব ডাক দিয়ে বলে কিরে মানব, কি করলি তুই? যারা দেখে আমি সব চাইতে বেশি ভয় পাই, সেই আগুন তুই কেমনি জ্বালাইলি? আবুল বারাকাত ডাক দিয়ে বলে আমার মালিক, যেই মালিকের ইবাদত আমি করি ওই মালিক আমাকে সাহায্য করেছে। দানব বলছে আবুল বারাকাত শোন, তবে আমি তোরে আজকে কিছু বলবো না, আমি তোকে ছেড়ে দিয়ে গেলাম, কিন্তু শুনে রাখ বাদশাহ তোরে ছাড়বে না। আবুল বারাকাত ডাক দিয়ে বলে দানব শোন,
তোর থেকে আমার আল্লাহ যেই রকম ভাবে বাঁচাইছে, ওই বাদশা একজন আছে, ওই জায়গাও ওইভাবে আমার আল্লাহ আমারে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইতে পারেন কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকালবেলা বাদশার লোকজন যখন পুলিশ প্রশাসন উজির নাজিরকে নিয়ে আসতেছে, মালদ্বীপের অনেক মানুষ আসতেছে যে আজকে এই লাশটা নিয়ে আসা হবে, ওদিকে যখন বাদশার লোকেরা যখন মন্দিরের মধ্যে আসার পরে দেখে একজন মানব, কে রে তুই কে এখানে? বলে আমি আবুল বারাকাত। তুই এখানে কোত্থেকে আসলি? আবুল বারাকাত বলে আমার ধর্মের নাম ইসলাম, আমার নবীর নাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার রবের নাম আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সংক্ষেপে বলতেছি, আর অনেক লম্বা কাহিনী সংক্ষেপে বলে দিচ্ছি ভাই। এবার বাদশার লোকজন বলে আয়, তোরে ধরে নিয়ে আগে বাদশার দরবারে যাই। তুই কোত্থেকে আসলি? বলে বুড়ির বাড়িতে ছিলাম। বুড়ি আর বুড়ির মেয়েকে আগে ধরা লাগবে না। বুড়ি আর বুড়ির মেয়ে একাই বাদশার দরবারে আসতেছে। যখনই শুনতে পাইছে আবুল বারাকাত মারা যায় নাই, বুড়ি আর বুড়ির মেয়ে আর দেরি করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশার দরবারে যখন যাওয়া হলো, বাদশাহ বলল তোমরা এই কাজ করেছো, এক হলো এই মুসলমানদেরকে আশ্রয় দিয়েছো, 2 নাম্বার হলো এই মন্দিরের মধ্যে একটা পুরুষ মানুষকে দেওয়া হয়েছে, 3 জনেরই ফাঁসির আদেশ হয়ে গেল। 3 জন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে। 3 জন ব্যক্তিকে যখন ফাঁসির কাঠগড়ায় ঝুলাবে, আবুল বারাকাত তখন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য একবারও বলে নাই যে আমি তোমাদের ধর্ম মেনে নিচ্ছি, আমারে ফাঁসি দিও না। এবার বাদশার ছোট স্ত্রী আসার ঘর থেকে বের হয়ে এসে বলছেন, ও প্রাণের স্বামী গো, আমি একটা কথা বলবার চাই। স্বামী ডাক দিয়ে বলে, তুই সব কিছুর মূল। তুই যদি সেই দিন না বলতি, আমি চেক করলে ধরা পড়তো। তুই না বলার কারণে আজকে এই অবস্থা।